আর অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই যে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হাজরা পর্যন্ত হবে এই মিছিল। প্রায় 7 কিলোমিটার রাস্তা হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকালই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অনেক সংবেদনশীল জিনিস হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ তোলা হয়েছিল। আর এই মুহূর্তে সেই প্রতিবাদ কর্মসূচির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যা যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় রয়েছে? দেখো, মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে টালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে এবং টালিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারী থেকে হাজরা, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে নিজে ইডির যে তদন্ত চলছিল সেখানে গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত বঙ্গ রাজনীতিতে দূরস্থ জাতীয় রাজনীতির একটা অন্যতম বিশাল বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন যে ইডি আইপ্যাকের দপ্তরে গিয়ে বা প্রতীক জৈনের বাড়ি গিয়ে কার্যত তৃণমূলের নথি তারা লুট করতে গেছে এবং তাদের একটা অভিসন্ধি আছে, ষড়যন্ত্র আছে এবং ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকা, সম্ভাব্য প্রার্থী তালিকা, তাদের যে স্ট্র্যাটেজি, যে কাগজ, সেই সমস্ত লুট করতে চাইছে। ইডি পাল্টা দাবি করছেন যে একটা স্বাধীন তদন্ত চলছে, যে তদন্তের ওপর স্টে নেই। সেই তদন্তে হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে সেই বল প্রয়োগ করে কাগজ কার্যত ছিনিয়ে নিয়েছেন এবং গোটা বিষয়টা এখন হাইকোর্টের এখতিয়ারভুক্ত এবং হাইকোর্ট কি বলে সেদিকে নজর থাকবে। কিন্তু গোটা বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কার্যত ভূভারতে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটাই আজকে রাজনীতির রণাঙ্গনে বা রাজপথে এনে দাঁড় করিয়েছেন। 8B থেকে যে মিছিল শুরু হয়েছে, স্বয়ং নেতৃত্ব আছেনই, পাশাপাশি তৃণমূলের যারা নেতা, যারা মন্ত্রী, বিধায়ক, সাংসদ তারা রয়েছেন, দেব রয়েছেন, সোহম রয়েছেন, বাবুল সুপ্রিয় রয়েছেন, আরও অনেকে সাংসদ বিধায়করা রয়েছেন এবং সেই মিছিল তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে এখন আনোয়ার শাহ রোড ধরে সাউথ সিটি ছাড়িয়ে সেই মিছিল এখন টালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে যে ধীরে ধীরে হাজরার দিকে এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন, অন্যদিকে বিজেপির প্রতিবাদ কর্মসূচির ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। ধর্মতলায় চলছে সেই প্রতিবাদ কর্মসূচি। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি হচ্ছে এই মুহূর্তে ছবি তুলে ধরো। দেখো, এই মুহূর্তে সরাসরি তোমাকে দেখাবো যে রাস্তা কিন্তু ইতিমধ্যে অবরোধ করা হয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে। সৌমিত্র খাঁকে আমরা দেখছি এবং তার সাথে সাথে এখানে কিছুক্ষণ আগে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা যখন যাচ্ছিলেন তাদের মিছিলে যোগদান করার জন্য, তখন বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিচ্ছেন। সরাসরি দেখা যাচ্ছে ধর্মতলার মোড়ের ছবি দেখাচ্ছি এবং এখানে আমরা দেখছি সৌমিত্র খাঁকে এবং সমিত্রদা কি বলবে? চোর, তৃণমূলের সবাই চোর, ভাই চোর, ভাই চোর, ভাই চোর, ভাই চোর। সৌমিত্রদা কি বলবে আজকের এই যে আপনাদের বিক্ষোভের কারণটা? পিসি চোর, ভাইপো চোর, লাস্ট পর্যন্ত ভাই চোর, গোষ্ঠী শুদ্ধ চোর। একে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, 355 ধারা জারি করা উচিত এবং এই যারা পুলিশ অফিসাররা যারা ফাইল দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। রাষ্ট্রপতি শাসন চাইছেন? নিশ্চিত আমরা 355 চাইছি, যাতে পুলিশই ক্ষমতাটা কেড়ে নেওয়া যায়, ভোট হয় না। ইতিমধ্যে আমরা দেখছি যে ধর্মতলা মোড় সম্পূর্ণভাবে অবরুদ্ধ অবস্থা এবং এই ধর্মতলা মোড়ের চারিদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং যেখানে বিক্ষোভ করছেন সেখানে বিজেপি যুব মোর্চার যারা সদস্যরা তাদের তরফ থেকে এখানে রাস্তা অবরোধ করা হয়েছে। ধর্মতলায় কিন্তু আমরা দেখছি যে সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং এই যে অবরুদ্ধ অবস্থা হয়ে রয়েছে, সেই অবরুদ্ধ অবস্থায় কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে আসা হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। যখন তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা তাদের
মিছিলের জন্য, যেটা 8B থেকে মিছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো, সেই মিছিলে যোগদান করার জন্য যাচ্ছিলেন। ঠিক সেই মিছিলে যাওয়ার যারা যাচ্ছেন তাদেরকে দেখে চোর চোর স্লোগান, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের যে বিশেষ ইয়ে নেওয়া পোস্টার আমরা দেখতে পাচ্ছি, ফাইল চোর লেখা, এবং তার সাথে সাথে এখানে তারা বিভিন্ন রকম প্রতিকৃত নিয়ে এসছেন এখানে, এবং যেখানে দেখা যাচ্ছে যে তারা বিড়ালকে গাছের ওপরে উঠিয়েছেন। কি বলতে চাইছেন? ভয় না পেলে বিড়াল গাছে ওঠে না। উনি কারো বাড়িতে গেলেন না, উনি প্রতিজনের বাড়িতে গেলেন কেন? আমরা দেখছি যে সাংসদ তিনি তার নেতৃত্বে এবং তার সাথে সাথে বিজেপি যুব মোর্চার তরফ থেকে ধর্মতলার একেবারে মাঝখানে, ধর্মতলার চারিদিক থেকে যান চলাচল বন্ধ অবস্থায় রয়েছে, এবং বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে ইতিমধ্যে ধর্মতলায় সরাসরি আমরা দেখছি। এবং বলতে বলতে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ এসছেন এবং তারাও ভিডিওগ্রাফি করছেন, এবং টায়ার ইতিমধ্যে জ্বালানো হয়েছে। ধর্মতলার মোড়ের ছবি আমরা দেখছি যে গতকালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের সময়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, এবং তারপর আজকে আদালত পর্যন্ত গড়িয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা, এবং তারপর ধর্মতলার মোড়ে কিন্তু বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবং আমরা সরাসরি সেই ছবি দেখছি, বিভিন্ন ব্যানার পোস্টার রেখে এইভাবে কিন্তু সরাসরি আমরা দেখছি যে এখানে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.